সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস গরম পানি অথবা ঠান্ডা পানি আপনারা খেতে পারেন। যেহেতু এখন গরমকাল, তো গরমকালে মনে করেন আমাদের শরীরটা অনেক বেশি ঘাম দেয়, যার জন্য পানি খাওয়া খুবই জরুরি। এখানে আমি তুকমা দানা আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। এখন তো বেশ ভালো গরম পড়েছে, বাংলাদেশে তো আরও বেশি গরম পড়েছে। তো সকাল সকাল পানি না খেলে মনে করেন আমার ভালোই লাগে না, তার জন্য ১ গ্লাস চিয়া সিড বা তুকমা দানা ভেজানো পানি খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি কিছু রসুন আর আদা এগুলাকে ব্লেন্ডার করব। এই আদা আনা হয়েছিল রমজান যখন প্রথম শুরু হয়েছিল তখন। রমজানে আদার পরিমাণটা যতটুকু দরকার ছিল লেগেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আদাগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আদাগুলা তো ফেলে দিয়ে কোনো লাভ নাই, যেহেতু দেখলাম যে একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলাকে হচ্ছে রসুন আর আদা একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আজকে মুরগির মাংস ভুনা করব। তো ফার্স্টে হচ্ছে আমি মশলা দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। আজকে হচ্ছে মাংসটা একটু ভুনা ভুনা করব, একটু ঝাল ঝাল করে ভুনা করব। রান্নাঘরে আসার আগে বা রান্না করার আগে যে কাজগুলা থাকে আমাদের, সেগুলা যদি গুছিয়ে নিই তাহলে দেখবেন রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। অনেক সময় দেখা যায় সকালে নাস্তা করার পর বেসিনটা একটু বাসন-কোসন দিয়ে জমে থাকে, বা রান্নাঘরটা বা চুলাটা একটু অপরিষ্কার থাকে। তো ওই সব কাজ যখন আমরা একদম পরিষ্কার করে নিই বা একদম ক্লিন করে রান্নাঘরটা করে নিই, যখনই রান্না করব তখন দেখবেন যে এত ঝামেলা মনে হয় না। আর রান্না করার সময় স্বাভাবিক একটু রান্নাঘরটা অগোছালো হয়। তো আমার কাছে মনে হয় সকালে নাস্তা করার পর যদি সকালের বাসন-কোসন এগুলা জমিয়ে না রেখে সাথে সাথে এগুলা ধুয়ে রাখি, তাহলে দুপুরে রান্না করার সময় এত বেশি ঝামেলা হয় না। বা দুপুরে রান্না করার পর যে জিনিসগুলা আমাদের নষ্ট হয় সেগুলো যদি আমরা ধুয়ে রাখি, তাহলে রাতের বা বিকালে নাস্তার ক্ষেত্রে দেখবেন এত ঝামেলা হয় না। মোট কথা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো কাজ করতে কিন্তু আরামই লাগে। তো এখানে হচ্ছে আমি আজকে আলু দিয়ে মুরগির মাংস ভুনা করব। তো আজকে রান্নাটা এত ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ রান্নাবান্না তো মোটামুটি আমরা কম বেশি সবাই পারি। তো আজকে হচ্ছে নাগামরিচের আচার দিয়ে আমি মাংস ভুনাটা করব। তো আজকে রান্নাটা একটু অন্যরকমভাবেই করলাম, একটু মনে হচ্ছিল যে ঝাল ঝাল খেলে ভালো লাগবে, যার জন্য আজকে হচ্ছে গুঁড়া মরিচের পরিমাণটা একটু কমিয়ে আমি নাগামরিচের আচার দিয়েছি। কারণ দুটাই যদি বেশি দিই তাহলে দেখা যাবে বেশি ঝাল হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিয়ে কাঁচামরিচ আর দিইনি, নাগামরিচের আচারটাই দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে বিকালবেলা বাইরে গিয়েছিলাম ঘুরতে। তো সবুজের কাছাকাছি থাকলে, সবুজের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করলে মনটা অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে। আর আমাদের প্রকৃতির সাথে তো কথা না বললে মনে করেন যে হয় না। আমরা যারা আছি সাধারণত প্রকৃতি প্রেমী মানুষ, তারা দেখবেন যে প্রকৃতির সাথে কথা না বললে কিন্তু ভালোই লাগে না। এই যে দেখেন অ্যালোভেরার গাছ, আমি এটা দেখছিলাম আর ভাবছিলাম যে অনেক গাছ আছে আমরা যত্ন করে বাসার ছাদে অথবা ব্যালকনি বারান্দায় আমরা অনেক যত্ন করে, কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা খুব বেশি যত্ন করি কিন্তু দেখা যায় ওইগুলো হয় না। কিন্তু এরকম অযত্নে পড়ে থাকা বা ঝোপঝাড় জঙ্গলে এমন কিছু কিছু গাছ আছে যেগুলো অযত্নেই বড় হয় বা অনেক সুন্দর করে কিন্তু ওইগুলা তাদের ফল বৃদ্ধি করে। আমি যখন এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখন আমার হঠাৎ চোখে পড়লো এই অ্যালোভেরা গাছটা। দেখে স্বাভাবিক একটু স্তম্ভিত হয়েছি, কারণ দেখা যায় অনেক সময় আমরা বাসা বাড়িতে অনেক কিছু যত্ন করি, সেটা এত সহজে হতে যায় না। আর কিছু কিছু গাছ আছে অযত্নে কিন্তু ভালোভাবে বেড়ে যায়। আমাদের মানুষের জীবনে দেখবেন এমন কিছু কিছু ফ্যামিলি বা এমন কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা অট্টালিকা থেকে বা হাই সোসাইটি থেকেও ম্যানেজমেন্ট বা অনেক কিছু কিন্তু তারা ম্যানেজ করতে পারে না। আর যারা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে তারা দেখবেন অনেক কিছু সুন্দর করে ম্যানেজ করে। এই কথাগুলা কেন বললাম, আসলে অনেকেই হয়তো বা কমেন্ট করবেন যে আপু কেন এই কথাগুলা বলেছেন। বর্তমানে যাই দেখি না কেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়
ফেসবুকে ঢুকলে এমন কিছু কিছু জিনিস আসলে দেখতে পাই যেগুলো হয়তো বা কাম্য ছিল না, বা ওই ওই ধরনের জিনিসগুলো হয়তো বা আশা ছিল না। যখন এই জিনিসগুলো দেখি তখন আসলে খুবই খারাপ লাগে। বর্তমানে আমরা যতই আধুনিক হচ্ছি, আধুনিকতার ভিড়ে আমরা আমাদের মূল সংস্কৃতি, আমাদের যে মানুষের জীবনের যে মনুষ্যত্ব আছে সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমরা যতই আধুনিক হই না কেন, যত বেশি আধুনিক তত বেশি আধুনিকতার ছোঁয়ায় মানুষ কিন্তু আজকাল মানুষ আর থাকছে না। আধুনিকতার ছোঁয়ায় বা আধুনিকতার পরশে তাদের যে মনুষ্যত্বটা আছে সেটাও কিন্তু মরে যাচ্ছে। এখনকার মানুষ যান্ত্রিক যে জীবনযাপন করছে, সবগুলাই মানুষ একদম রোবটের মতো যান্ত্রিক হয়ে যাচ্ছে। তাদের মন মানসিকতা বলতে আসলে কিছুই নাই। এমন একটা সময় ছিল, আমাদের সময়ের কথাই যদি আমি বলি, আমাদের ছোটবেলার কথা, একজনের বিপদে আরেকজন গিয়ে ছুটে দাঁড়াতো, বা একজনের কোনো বড়সড় যে কোনো বিপদ হোক না কেন একজনের পাশে কিন্তু আরেকজন সব সময় থাকতো। আর এখন এমন অবস্থা, একজনের পাশে আরেকজন দাঁড়াবে অনেক দূরের কথা, তাদের বিপদের কথা শুনলেও সেটার কোনো হেলদোল নাই, বা তাদের বিপদের কথা শুনলে মনে করেন যে এড়িয়ে চলে। এরকম অনেকেই আছে, বা আমাদের সমাজে, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এরকম হচ্ছে। আরেকটা জিনিস কি, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখন আর মানুষের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক বা বন্ধুত্বের যে সম্পর্ক, এখন কিন্তু সেই ভালোবাসামূলক বা বন্ধুত্ব সুলভ সম্পর্কটা কিন্তু এখন আর নাই। এখন হচ্ছে রেষারেষি সম্পর্ক, বা কাকে কিভাবে হার্ট করে কথা বলে তাদের কষ্ট দেওয়া যায়, ওইভাবে হচ্ছে তাদের সম্পর্কটা, কে কার থেকে কত বেশি দ্রুত এগিয়ে যেতে পারে, এটাই হচ্ছে এখনকার বর্তমান সমস্যা বা সম্পর্ক, যেটাই বলেন না কেন। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখছেন, বা আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়ার সময় আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন। পয়লা বৈশাখ উপলক্ষে অনেকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছেন, অনেকে রেসিপি দিয়েছেন। আমার লাইফে আমি মনে হয় ঘটা করে পয়লা বৈশাখ উদযাপন করেছিলাম, সেই ইন্টার ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় খুব ঘটা করে উদযাপন করেছিলাম। আমাদের কলেজে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল। তারপরে মনে হয় 2012-তে এরকম আরেকবার মানে বেরিয়েছিলাম বা ঘুরেছিলাম পয়লা বৈশাখে। তারপর থেকে যতই পহেলা বৈশাখ আসুক না কেন আমার কাছে মনে হয় ভালোই লাগে না। আর এত ভিড়, এত গ্যাঞ্জাম, মানে মানুষে এত ভিড় আমার কাছে ভালোই লাগে না। বিশেষ করে আমার খুব একা থাকতে পছন্দ, মানে আমি পছন্দ করি একা থাকতে, যার জন্য আমার এত ভিড়, হট্টগোল এসব আমার কাছে মোটামুটি ভালোই লাগে না। এবারের পহেলা বৈশাখেও কিন্তু আমার বের হওয়া হয়নি। আর পহেলা বৈশাখ যেদিন পড়েছে, তো সেদিন হচ্ছে আপনাদের ভাইয়ের তো কাজ ছিল, যার জন্য আমার আর বের হওয়া হয়নি। যদি কাজ না থাকতো তাহলে হয়তো বা বের হতাম, অথবা একটু ঘোরাঘুরি করে আসতাম। তো যাই হোক, এখন আর সেই সব দিনের প্রতি এত আকৃষ্টও আমার নাই। ঈদ বলেন বা পহেলা বৈশাখ বলেন, যেটাই বলেন না কেন, এখন হচ্ছে মানে যারা ছোট বাচ্চা বা যারা এখনকার যুগের ছেলেমেয়েরা, তাদের একটু আকর্ষণ থাকবে। আমরা তো সেই কবে এই দিনগুলা ফেলে এসেছি, যার জন্য আকর্ষণটাও এখন অনেক কম, এত বেশি আকর্ষণ আর মনেও জাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন।